সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতে থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছি, কিন্তু নিষিদ্ধ করতে পারিনি। বাতিলদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারি নাই। কবর পূজারী, মাজার পূজারীদের বিরুদ্ধে হাজার আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একজন চিন্তা করেছেন? এখানে যেই লোক আছি, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যারা উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি স্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এর জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেবো আয়োজক কমিটির থেকে, আপনার একটু সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে পারতে হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা পাকা করে আঙ্গুল তাকে বুঝাবেন, ইনশাআল্লাহ। আগে বুঝান তাদেরকে, তারা বুঝতে পারতে হবে যে তাদের প্রতি আমাদের সতর্কতা নেই। তারা ইসলামের দুশ্মন, আমাদের দুশ্মন। ইসলামের যারা বন্ধু হবে তারা আমাদের বন্ধু হবে। এই জন্য আমি প্রস্তাব করবো স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করা হোক অথবা প্রাইম মিনিস্টারের সাথে বৈঠক করা হোক। এরপরেও যদি সরকার এই ওলামায়ে কেরামের তাওহীদি জনতা কথাকে গুরুত্ব না দেয়, তাহলে সরকারকে কিভাবে গুরুত্ব দিতে হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। যারা ভাই আমার, আমরা ঐক্যবদ্ধ ভাবে যদি এই হিজবুত তাওহীদের এই বেঈমান ওর বিরুদ্ধে আন্দোলন করি, সংগ্রাম করি, তাহলে বাংলাদেশের কোনো জায়গায় কাজ করবে এরকম কোন জায়গা বাংলাদেশে ওর জন্য থাকবে না। সমস্ত জায়গা বন্ধ করা হবে, ওর প্রদর্শন বন্ধ করা হবে, ওর কাজ বন্ধ করে ইনশাআল্লাহ হকের